মার্কেটে নতুন একটা ফোন আসা মানে কিছু গিমিক আর কিছু সাধারণ আপডেট, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু ডিভাইস লঞ্চ হয় যেটা পুরোপুরি গেমটাকেই চেঞ্জ করে ফেলে। বলছিলাম Redmi Turbo 5 Max এর কথা। যদিও বাজারে এখন বড় বড় ব্যাটারি স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু 9000 mAh এর ব্যাটারির সাথে Dimensity 9500S এর মতো 3 ন্যানোমিটার চিপসেট আর IP69K এর মতো হাই গ্রেড প্রোটেকশন একসাথে পাওয়াটা কিন্তু মোটেও সাধারণ কথা নয়। রেডমি কি পারবে এই ফোন দিয়ে 2026-এর পারফরমেন্স কিং হতে? চলুন খুঁটিনাটি সবকিছু দেখে নেই আজকের এই ভিডিওতে, আর ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ করছি। তা না হলে তো বুঝতেই পারবেন না এটা আসলে কাদের জন্য সেরা ফোন হবে। বন্ধুরা, Redmi Turbo 5 Max এর ডিজাইনটা একটা বড় স্টেটমেন্ট। প্রথমেই এর ইনার ফিল নিয়ে কথা বলি। ফোনটা হাতে নেওয়ার সাথে সাথে আপনি একটা ট্যাঙ্কের মতো সলিড ভাইব পাবেন। 162.99 মিলিমিটার দৈর্ঘ্য আর 8.15 মিলিমিটার থিকনেস। আপনারা স্ক্রিনে এখন যে সান অরেঞ্জ কালারটা দেখছেন, এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। এছাড়া সি ব্রিজ ব্লু বা অসপিসিয়াস ক্লাউড হোয়াইট এর মতো অপশনগুলো বেশ ক্লাসি। এর র্যাপ প্যানেলের টেক্সচারটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে সহজে ফিঙ্গারপ্রিন্ট বা তেলে দাগ না পড়ে, যা আমাদের দেশের গরম আবহাওয়ার জন্য একদমই পারফেক্ট। এখানে আসলে ফাইবার গ্লাসের ফিনিশ দেওয়া হয়েছে। এবার আসি আসল ফিচারে, যাকে আমি বলছি ওয়াটারপ্রুফ গ্রাডস্লাম। সাধারণত আমরা ফোনে IP68 রেটিং দেখি, কিন্তু Xiaomi এখানে আরো কয়েক ধাপে গিয়ে IP66, 68, 69 এবং 69K রেটিং দিয়েছে। এর মানে কি জানেন? আপনি যদি ভুলে আপনার ফোনটা কাদা বা বালিতে ফেলে দেন, কিংবা হাই প্রেসার গরম পানি দিয়েও এটা পরিষ্কার করতে চান, ফোনটির বিন্দুমাত্র ক্ষতি হবে না। এমনকি 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার কারণে আপনার হাত ভেজা থাকলেও ফোনটা চোখের পলকে আনলক হয়ে যাবে। যারা বাইক রাইড করেন বা বৃষ্টির মধ্যে বাইরে থাকেন, তাদের জন্য এর থেকে ভালো প্রোটেকশন আর কিছু হতেই পারে না। তবে ব্যাপারটা হচ্ছে কি, 9000 mAh এর বিশাল ব্যাটারি আর এই লেভেলের প্রোটেকশন নিশ্চিত করতে গিয়ে ফোনটার ওজন দাঁড়িয়েছে 219 গ্রাম। আপনি যদি খুব হালকা বা স্লিম ফোন ব্যবহার করতে অভ্যস্ত হন, তবে প্রথম কয়েকদিন আপনার কবজিতে একটু চাপ অনুভব হতে পারে। তাছাড়া এর ক্যামেরা মডিউলটা বেশ বড় হয়, টেবিলের উপর রাখলে ফোনটা কিছুটা দুলতে থাকে। আচ্ছা, এবার যদি পোর্টস আর বাটনের কথা বলি, লেফট সাইডে আসলে তেমন কিছুই নেই। প্রথমে রয়েছে সিম কার্ড ট্রে, মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট আর একটা স্পিকার গ্রিল। রাইট সাইডে পেয়ে যাবেন ভলিউম আর পাওয়ার বাটনকে। উপরের সাইডে আরেকটি স্পিকার এবং একটা নয়েজ ক্যান্সেলিং মাইক রয়েছে। সো এই হলো ফোনটির ওভারঅল ডিজাইন। কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে পারেন। গাইস, যাই বলে না কেন, ডিসপ্লেটা হওয়া যায় একদম টপ নচ। Redmi Turbo 5 Max এর Xiaomi ব্যবহার করেছে একটি 6.83 ইঞ্চির 1.5K AMOLED ফ্ল্যাট প্যানেল। কেন ফ্ল্যাট? কারণ যারা গেমিং করেন বা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা জানেন কার্ভ ডিসপ্লেতে ভুল টাচ হওয়ার যন্ত্রণা কতটা। এই ডিসপ্লে সব থেকে বড় চমক হলো 3500 নিটস পিক ব্রাইটনেস। সংখ্যাটা শুনে হয়তো অবাক হচ্ছে না, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে দুপুরে কড়া রোদে দাঁড়িয়ে আপনি যখন ফোনে কোনো মুভি দেখবেন, আপনার মনে হবে না আপনি রোদে আছেন, মনে হবে ঘরের ভিতরে বসে ফোন চালাচ্ছেন। এর সাথে আছে 12 বিট কালার ডেপথ, যা প্রায় 68.7 বিলিয়ন কালার রিপ্রোডিউস করতে পারে। অর্থাৎ লাল রঙের শত শত শেড আপনি এখানে আলাদাভাবে বুঝতে পারবেন। যারা নেটফ্লিক্স বা ইউটিউবে হাই কোয়ালিটি কন্টেন্ট দেখেন, তাদের জন্য এটা একটা ভিজুয়াল ফিস্ট। অনেকেই অভিযোগ করেন রাতে ফোন চালালে চোখ জ্বালাপোড়া করে। Xiaomi এখানে দিয়েছে 3840 হার্জের হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং এবং তাদের নিজস্ব গ্রিন মাউন্টেন আই প্রোটেকশন। এটি স্ক্রিনের ফ্লিকারিং কমিয়ে আপনার চোখের ক্লান্তি একদম কমিয়ে দেবে। আর যারা স্পিড লাভার, তাদের জন্য অল 44 হার্জের রিফ্রেশার তো আছেই, কিন্তু গেমিং মোডে এর টাচ স্যাম্পলিং রেট চলে যায় 2560 হার্জে। মানে স্ক্রিনে আঙুল ছোঁয়ার আগে যেন কাজ হয়ে যায়, এতটাই ফাস্ট। আর এদের চিন বেজেল গুলোই দেখেন, একদম সব সাইডে সমানভাবে বেজেল রাখা হয়েছে, যার থিকনেসও অনেক কম, যার কারণে দেখতেও সুন্দর লাগছে। এবার আসি সেই সেশনে যেটার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন, পারফরমেন্স। স্মার্টফোনের দুনিয়া এখন শুধু ফাস্ট হয় যথেষ্ট নয়, ফোনকে হতে হয় ইন্টেলিজেন্ট। আর Redmi Turbo 5 Max এর ভিতরে যে ইঞ্জিনটা চলছে, সেটা বর্তমান বাজারের অন্যতম সেরা MediaTek Dimensity 9500S চিপসেট। বন্ধুরা, এটি তৈরি করা হয়েছে TSMC এর লেটেস্ট 3 ন্যানোমিটার আর্কিটেকচারে। যারা টেকনিক্যাল বিষয়গুলো বোঝেন না, তাদের জন্য সহজ করে বলি, ন্যানোমিটার যত কম হয়, প্রসেসর তত বেশি শক্তিশালী এবং ব্যাটারি সাশ্রয় হয়। এর 3.73 GHz এর ক্লক স্পিড মানে হলো আপনি যখন কোনো বড় অ্যাপ ওপেন করবেন বা 4K ভিডিও এডিট করবেন, ফোনটা ফাস্ট রেসপন্স করবে। বিশেষ করে এর LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ ডেটা ট্রান্সফার স্পিডকে এমন এক লেভেলে নিয়ে গেছে যে আপনি জাস্ট ট্যাপ করবেন আর কাজ হয়ে যাবে। ফোনটির আন্তঃ স্কোর 2.29 মিলিয়নের মতো। গেমারদের জন্য এই ফোনটা একটা স্বর্গ। এতে যখন হাই গ্রাফিক্সে গেম খেলবেন, এর 2560 হার্জের টাচ স্যাম্পলিং রেট একটা আনফেয়ার অ্যাডভান্টেজ দেবে। মানে আপনার রিফ্লেক্স হবে অন্যদের চেয়ে কয়েক গুণ ফাস্ট।
আর ফোনটা কি গরম হয়? না, এর ভেতরে থাকা 3D আইস কোল্ড সার্কুলেশন সিস্টেম ফোনটাকে অনেকক্ষণ হেভি লোডের পরেও একদম স্টেবল রাখে। আর ইমোর্টালাইজ G925 জিপিইউ এর রে ট্রেসিং সাপোর্ট করে, যার ফলে গেমের ভেতরে আলো ছাড় খেলা একদম রিয়েল মনে হবে। তবে এখানে একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, 16GB র্যাম ভ্যারিয়েন্টটি অনেক পাওয়ারফুল হলেও আপনি যদি শুধু ফেসবুক বা ইউটিউব চালান তবে এই বিশাল পাওয়ার আপনার খুব একটা কাছে আসবে না। অর্থাৎ এটি মূলত পাওয়ার রিজার্ভের জন্য তৈরি করা হয়েছে। আর দীর্ঘক্ষণ একদম হাই সেটিংসে গেমিং করলেও ফোনের ফ্রেমের উপর দিকটা সামান্য অর্ম হতে পারে, যা এই লেভেলের প্রসেসরের জন্য খুবই স্বাভাবিক। 9000 mAh ব্যাটারি বর্তমান বড় ব্যাটারি কমন হলেও এই ফোনের অপটিমাইজেশন একে অনন্য করে তুলেছে। এক কথায় আপনি চার্জার কোথায় রেখেছেন তা ভুলে যাবেন। সাধারণ ব্যবহারে 2-3 দিন, আর টানা গেমিং এটি আপনাকে পুরো দিন সাপোর্ট দেবে। সাথে আছে 100 ওয়াটের হাই স্পিড চার্জার, যা এই বিশাল ব্যাটারিকে 1 ঘন্টারও কম সময়ে ফুল চার্জ করে ফেলতে সাহায্য করবে। এমনকি রিভার্স চার্জিং দিয়ে আপনি অন্য ফোনকেও চার্জ করতে পারবেন। তবে এর বড় প্রো সাইড হলো Xiaomiর সার্স P3 এবং জিওন চিপ, যা ব্যাটারি হেলথকে বছরের পর বছর নতুনের মতো রাখবে। এক কথায় এটি একটি পোর্টেবল পাওয়ার স্টেশন। সবশেষ কথা বলি ক্যামেরা নিয়ে, কারণ দিন শেষে আমরা সবাই চাই পকেটে থাকা ফোনটা যেন DSLR এর অভাব পূরণ করতে পারে। Redmi Turbo 5 Max এর পেছনে আছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেখানে ব্যবহার করা হয়েছে লাইট হান্টার 600 সেন্সর। নামে সার্থকতা আপনি ছবি তুলে বুঝতে পারবেন। এর f1.5 এর বিশাল অ্যাপারচার মানে হলো এটি প্রচুর পরিমাণে আলো সেন্সর ঢোকাতে পারে। দিনের কড়া আলোতে ছবি তুলে আপনি দেখবেন হাইলাইট এবং শ্যাডোর মধ্যে এক দারুণ ব্যালেন্স, যাকে আমরা টেকনিক্যাল ভাষা বলি 12.5 EV ডাইনামিক রেঞ্জ। ছবির কালারগুলো খুব বেশি বুস্টেড নয়, বরং বেশ ন্যাচারাল এবং আই ক্যাচি। আর যারা রাতের বেলা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এতে আছে ওয়াইএস, যার ফলে একদম অন্ধকার গলি বা অল্প আলোতে ছবিগুলো আসবে একদম নয়েজ ফ্রি এবং শার্প। ভিডিওগ্রাফারদের জন্য সুখবর হলো এটি দিয়ে আপনি 4K 60 fps একদম সিনেম্যাটিক স্টেবল ভিডিও শুট করতে পারবেন। সামনে থাকা 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটি সোশ্যাল মিডিয়া লাভারদের জন্য পারফেক্ট। এটি স্কিন টোনকে খুব একটা সাদাটে করে না, বরং টেক্সচার ধরে রাখার চেষ্টা করে। পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার বা বোকে এফেক্টে বেশ অ্যাকুরেট মনে হয়েছে। চুলে বা কানের পাশে এজ ডিটেকশন ল্যাগ খুব একটা নজর পড়বে না। তবে এখানে বড় একটা কন বা নেতিবাচক দিকও আছে। এই পাওয়ারফুল মেইন ক্যামেরার পাশে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্সটা কিছুটা মলিন মনে হয়েছে। দিনের বেলায় কাজ চালিয়ে নিয়ে গেলেও কম আলোতে আল্ট্রাওয়াইড ছবিতে ডিটেলস বেশ কম আসে। আর এই প্রাইস পয়েন্টে অডিয়েন্স অন্তত একটা ডেডিকেটেড টেলিফোটো লেন্স আশা করতেই পারে, যা এখানে মিসিং আছে। সারসংক্ষেপে আপনি যদি মূলত মেইন ক্যামেরা দিয়ে ব্লগিং বা ফটোগ্রাফি করতে চান তবে এটি আপনাকে হতাশ করবে না। এর কালার সেন্স এবং ডিটেলস হ্যান্ডেলিং ক্ষমতা সত্যি প্রশংসা দাবিদার। কিন্তু আপনি যদি অনেক বেশি জুম বা প্রফেশনাল লেভেলের আল্ট্রাওয়াইড শট নিতে চান তবে আপনাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হতে পারে। সবশেষে আসি সবথেকে জরুরি প্রশ্নে, এই ফোনটির দাম কত? বন্ধুরা, Redmi Turbo 5 Max গ্লোবাল মার্কেটে যে দামে লঞ্চ হয়েছে সেই অনুযায়ী বাংলাদেশে এর আনঅফিশিয়ালি দাম হতে পারে 12GB র্যাম 256GB স্টোরেজ প্রায় 45 থেকে 48,000 টাকা, 16GB র্যাম 512GB স্টোরেজ এটা হতে পারে 52 থেকে 55,000 টাকা। তবে মনে রাখবেন সব ভেদে বা ট্যাক্সের কারণে দাম কিছুটা কম বেশি হতে পারে। এই প্রাইস রেঞ্জে দাঁড়িয়ে আপনি যে লেভেলের 3 নানোমিটার চিপসেট 3500 এর ডিসপ্লে IP69 এর প্রোটেকশন পাচ্ছেন তা বর্তমান মার্কেটে মেলা ভার। অনেকে হয়তো ব্যাটারি নিয়ে কথা বলবেন, কিন্তু এই প্যাকেজে ব্যাটারি হচ্ছে বোনাস। তাহলে শেষ কথা কি, ফোনটা কি আপনার কেনা উচিত? হ্যাঁ, কিনবেন যদি আপনার অগ্রাধিকার হয় টপ ক্লাস গেমিং পারফরমেন্স। আপনি এমন ফোন চান যা পানিতে পড়লে বা রুক্ষ পরিবেশে ব্যবহার করলে নষ্ট হবে না। আপনি চার্জিং নিয়ে একদম দুশ্চিন্তা করতে চান না। আর যারা এটা এড়িয়ে যাবেন, আপনার প্রফেশনাল লেভেলের আল্ট্রাওয়াইড বা টেলিফোটো ক্যামেরা দরকার হয়, আপনি খুব হালকা এবং স্লিম ফোন পছন্দ করেন, আমার মতে Redmi Turbo 5 Max 2026 এর অন্যতম সেরা অলরাউন্ডার এবং ভ্যালু ফর মানি হ্যান্ডসেট। আপনার বাজেট যদি 50,000 টাকার আশেপাশে হয় তবে এটি আপনার লিস্টে 1 নম্বরে থাকা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আপনার মনে এই ফোনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সাবস্ক্রাইব করে আমাদের টেক ফ্যামিলির অংশ হয়ে যান। নেক্সট ভিডিও দ্রুত আসতেছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।